দেখুন আজকে প্রথম কোশ্চেন হচ্ছে 9 এবং 12-এর তৃতীয় সমানুপাতিক কত? ত্রিপুরা ট্যাট 2025-এ এসেছে। আর ইংলিশে যারা আছেন, হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু দ্য 9 অ্যান্ড 12? কীভাবে করব? যদি তিনটি সংখ্যা প্রপোর্শনে থাকে কিভাবে লিখব? তিনটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তখন কিভাবে লিখব আমরা? যেমন তিনটি সংখ্যা হচ্ছে এ, বি অ্যান্ড সি, তখন আমরা কিভাবে লিখব? এ ইজ টু বি প্রপোর্শন বি ইস টু সি। ঠিক আছে, এখানে বি আছে তো বিটা দুবার হবে মাঝখানে। ওকে, তো এ ইস টু বি সমানুপাত বি ইস টু সি। ওকে, তো এটাকে আমরা কিভাবে লিখবো? এ বাই বি ইকুয়াল টু, এই সমানুপাতকে আমরা ইকুয়াল টু লিখতে পারি বি বাই সি। ওকে, তো সেমভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এটাকে লিখবো 9 এবং 12-এর তৃতীয় সমানুপাতিক কত আমরা জানি না, তাহলে এটাকে এক্স ধরতে হবে বা এ ধরতে পারেন, আপনার মনে মনে যাই ইচ্ছে ধরতে পারেন। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে করে দিচ্ছি 9, প্রথম সংখ্যা 9, তারপর 12, আর তৃতীয় সংখ্যাটা কত আমরা জানি না, তখন কিভাবে লিখবো? সেমভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করব। দেখুন 9:12, তারপর কত আছে? সমানুপাত দিলাম, তারপর সেম 12কে আবার লিখে দেব ইস টু এক্স। ঠিক আছে, 9:12, তারপর সমানুপাত 12:x। তো কিভাবে লিখবো? 9/12, এখানে সমানুপাত ইকুয়াল টু 12/x। ওকে, তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, কোনাকুনি গুণ করব। 9 ইন্টু এক্স ইকুয়াল টু 12 ইন্টু 12 করে দিন, তারপর এখানে এক্স ইকুয়াল টু কত লিখবো? 12 ইন্টু 12, 9টা নিচে চলে যাবে, 9কে 3 দিয়ে ডিভাইড করুন, উপরে নিচে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। 3 3 যা 9, এখানে 3 4 যা 12, 3 দিয়ে 12কে ডিভাইড করুন, 3 4 যা 12, তো উপরে কত আছে? 4 ইন্টু 4 কত এসেছে? 16। তো এক্স এর ভ্যালু কত এসেছে? আমাদের এক্স এর ভ্যালু কত এসেছে? 16। তো এক্স আমাদের হলো 16। আনসারটা কত হবে? মানে তৃতীয় সমানুপাতিকটি কত হবে? অপশান এ, 16। ঠিক আছে, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে বলবেন, আমি আবার ভিডিও করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে আসি। বলেছে 15 দিনে মিনিটের সংখ্যা নিচের কোনটির সেকেন্ডের সংখ্যার সমান? দ্য নাম্বার অফ মিনিটস ইন 15 ডেজ ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ সেকেন্ডস ইন ড্যাশ। কোনটার সমান হবে? কোন ঘন্টাটার সমান হবে? 8 ঘন্টার সমান হবে, না 4 ঘন্টার সমান হবে, না 6 ঘন্টার সমান হবে? কি সমান হবে? এই 8 ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করি, ওই সেকেন্ডের সমান হবে 15 দিনে মিনিটের সংখ্যা, না 4 ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তখন যত আসবে সেটা 15 দিনে মিনিটের সংখ্যার সাথে সমান আসবে। এটা আমাদের দেখাতে হবে কোনটা হবে। তাহলে এমন ক্ষেত্রে ফার্স্ট আমাদের জানতে হবে ওয়ান ডেতে কত? 24 ঘন্টা। ঠিক আছে, 15 দিনে বের করতে হবে, তাহলে একদিনে 24 ঘন্টা, তাহলে 15 দিনে বের করতে হবে কিসের সংখ্যা? মিনিটের সংখ্যা। তাহলে ওয়ান ডেতে 24 ঘন্টা, তাহলে 1 আওয়ারে 1 ঘন্টাতে কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ান ডেতে টোটাল মিনিট কত এসেছে? ওয়ান ডেতে টোটাল মিনিট হচ্ছে 24 ইন্টু 60। ঠিক আছে, মিনিট। আবার 15 দিনে মিনিটের সংখ্যা আমাদের বের করতে হবে 15 ডেতে, 15 ইন্টু 24 ইন্টু 60, সবগুলো গুণ করে দেবেন। তাহলে এটা আমাদের এসেছে কত? 15 ইন্টু 24 ইন্টু 60। এবার বলেছে দেখুন যে নিচের কোনটির সেকেন্ডের সংখ্যা সমান হয়? এখানে কোশ্চেনে দিয়েছে দেখুন ঘন্টা ঘন্টা ঘন্টা। ঠিক আছে, আওয়ার্স 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 দিয়েছে, তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব? 1 ঘন্টা ইকুয়াল টু কত? 1 ঘন্টা ইকুয়াল টু কত সেকেন্ড? 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, 60 ইন্টু 60 সেকেন্ড। 1 ঘন্টায় 60 মিনিট হয়, 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তাহলে 60 ইন্টু 60, তাহলে কত? 3600 সেকেন্ড। তো এটা দিয়ে ডিভাইড করে দেবে। 15 ডেতে মিনিটের সংখ্যা যত এসেছে, 1 ঘন্টাতে যত সেকেন্ড আসে সেটা দিয়ে আমরা ডিভাইড করব, আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কত এসেছিল? 15 ইন্টু 24 ইন্টু 60। ঠিক আছে, এটাকে 60 ইন্টু 60 দিয়ে ডিভাইড করুন, 60কে 60 দিয়ে কাটুন, তারপর 15কে 60 দিয়ে কাটলে কত হবে? 4। তো
4 দিয়ে 24কে কাটলে কত আসবে 6, তো এটা হচ্ছে 6 আওয়ার। তো কত ঘন্টার সেকেন্ডের সমান হয়? 6 ঘন্টার সেকেন্ডের সমান হয়। কি সমান হয়? 15 দিনে যত মিনিটের সংখ্যা আসে সেটা। আনসার হবে সি নাম্বার। 3 নাম্বার কোশ্চেন, 29,503 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান এবং 32,071 সংখ্যাটিতে 7-এর স্বকীয় মানের মধ্যে পার্থক্য কত? দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 29503 and the phase value of 7 in 32071 is। তাহলে তো এটার মধ্যে দেখুন 29503 এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। তো একক, দশক, শতক বা 1, 10, 100, ঠিক আছে। তো এখানে 5-এর স্থানীয় মান বলেছে, তো 5-এর স্থানীয় মান কত? যখন 5-এর স্থানীয় মান বলবে কি করব, 5 এটা কত নাম্বার ঘরে আছে? শতক, তাহলে 5-এর সাথে 100 গুণ করে দেব। 5 ইন্টু 100 কত? 500। তো এটা তো বের হয়েছে প্রথমটা। এবার দ্বিতীয়টা কি বলেছে? 32,071 সংখ্যাটিতে 7-এর স্বকীয় মান। তো 32,071 7-এর স্বকীয় মান, 7-এর স্বকীয় মান হচ্ছে সেটা যেটা দেখছেন আপনি এখন। 7 এর ফেজ ভ্যালু 7, সে নিজেই ফেজ ভ্যালু মানে নিজস্ব মান। ওকে, তো এখানে 7-এর স্বকীয় মান কত হবে? 7, ঠিক আছে। এবার এটার মধ্যে দেখুন দুটো সংখ্যার মধ্যে যে আনসারটা পেয়েছি দুটোর মধ্যে পার্থক্য করতে বলেছে। 5-এর স্থানীয় মান এবং 7-এর স্বকীয় মানের মধ্যে পার্থক্য। তো 5-এর স্থানীয় মান কত পেয়েছি এই সংখ্যাটার মধ্যে? 500। আর 32,071-এর মধ্যে 7-এর স্বকীয় মান বা 7-এর ফেস ভ্যালু কত পেয়েছি? 7। তাহলে আনসার কত হবে? ডিফারেন্স না বলেছে পার্থক্য, তো ডিফারেন্স কত করব? ডিফারেন্স 500 মাইনাস 7 ইকুয়াল টু কত? 493। তো আনসার কত নাম্বার? বি নাম্বার। তো আমরা 4 নাম্বার কোশ্চেনে আসি। 18 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনক থেকে 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট কতগুলো ঘনক কাটা যাবে? ঠিক আছে। হাউ মেনি কিউবস অফ 3 সেন্টিমিটার এইচ ক্যান বি কাট অফ এ কিউব অফ 18 সেন্টিমিটার এইচ? তো এখানে আমাদের বড় ঘনকের আয়তন বের করতে হবে, সেটাকে ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তো এখানে ঘনকের আয়তন আমরা কি জানি? ঘনকের আয়তন, ঘনকের ভলিউম অফ দ্য কিউব কত? ভলিউম অফ দ্য কিউব হচ্ছে এ মাল্টিপ্লাই এ, মানে হচ্ছে কত? এ কিউব, মানে কত? এ কিউব, ঠিক আছে। তো এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে এখানে বড় ঘনকে এখানে হাউ মেনি কিউবস বলেছে না, তো নাম্বার অফ কিউবস বা আমরা বলতে পারি মোট ঘনকের সংখ্যা, মোট ঘনকের সংখ্যা বা নাম্বার অফ কিউবস, নাম্বার অফ টোটাল কিউবস ইকুয়াল টু কত লিখবো? বড় ঘনকের আয়তন। তো বড় ঘনকের আয়তন 18 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বের করতে হবে, বা 18 সেন্টিমিটার ধার বিশিষ্ট একই। তো 18 মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু বা ধার ইন্টু ধার ইন্টু ধার, এটাই হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে। তো 18 ইন্টু 18 ইন্টু 18 করতে হবে। আর নিচে 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন, সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাই 3, ঠিক আছে। তাহলে কাটুন, 3 দিয়ে 18কে কাটলে 3 6 যা 18, 3 6 যা 18, 318। তো আমাদের কত রয়েছে? 6 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে। 6 6 36, 36 ইন্টু 6 কত? 216। আনসার হবে কত? নান অফ দ্য অ্যাবাভ। এখানে 216 তো নেই কোনো অপশানে, তাহলে আনসার হবে ডি নাম্বার। ওকে। 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 2.5 মিটার মাত্রার একটি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? দ্য ক্যাপাসিটি অফ এ ট্যাঙ্ক অফ ডাইমেনশনস 8 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 2.5 মিটার ইস কত? তাহলে এটা ট্যাট 2025-এ এসেছে, কীভাবে করতে হবে? ধারণ ক্ষমতা মানে হচ্ছে আয়তন বা ভলিউম, আর ট্যাঙ্ক মানে হচ্ছে কি কিউবয়েড শেপ, ঠিক আছে। ট্যাঙ্ক বা আয়তঘন। তো এটার আয়তন কীভাবে বের করে? এল ইন্টু বি ইন্টু এইচ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনটা, এটা হচ্ছে আয়তন, ঠিক আছে। তো কীভাবে লিখবো? দৈর্ঘ্য কত দিয়েছে? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, মানে 8 হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ ব্রেথ হচ্ছে 6,
প্রস্থ হচ্ছে 6 আর উচ্চতা বা এইচ হচ্ছে 2.5। তো 6 কত 48, 48 ইন্টু 2.5, তো 48.2.5। দেখুন এখানে কত আসবে 1200। তো কয় ঘর আগে পয়েন্ট আছে, 1 ঘর আগে, তো 1 ঘর আগে দেবো। এখন এখন আনসার কত হবে 120। কেন, পয়েন্টের পর জিরো আছে, তো পয়েন্টের পর জিরোর ভ্যালু নেই, আর পয়েন্টটা লাস্টে হলে দিতে হয় না, তাহলে এখানে 120। এবার দেখুন এখানে 120 আমরা টিক করে দেব না, এটা হবে না আনসার, কারণ এখানে লিটার দিয়েছিল, সব লিটারে, ঠিক আছে, সব লিটারে আছে। তাহলে আমাদের এটা আয়তন কিসে এসেছে, মিটার, মিটার কিউবে। এখানে মিটার দিয়েছে, তাহলে ঘন মিটার বা মিটার কিউবে এসেছিল। তাহলে এখানে ঘনমিটার থেকে আমাদের আয়তনে কনভার্ট করতে হবে, নিতে হবে। তাহলে যদি কোশ্চেনে দিয়ে দিত, যে অপশানে দিয়ে দিত 120 ঘনমিটার, তাহলে এটা আনসার হয়ে যেত, কিন্তু অপশানে দিয়েছে 120 লিটার। তাহলে এখানে আমাদের 120 ঘনমিটার থেকে কোথায় নিতে হবে, লিটারে নিতে হবে। আর আমরা জানি 1 ঘনমিটার ইকুয়াল টু 1000 লিটার। তো একটা মিষ্টির দাম 1000 টাকা, তাহলে 120টা মিষ্টির দাম কত হবে, 120 ইন্টু 1000, ঠিক আছে, এভাবেই আমরা করি। তো এখানে 120 ইন্টু 1000, এখানে কি হবে লিটার, লাস্টে কি হবে লিটার। তো 120 ইন্টু এত কত হবে 12, 12 একে কত 12 করে দেবেন, আর জিরো কয়টা আছে 4টা, এত লিটার। তো এখানে দেখুন 1,20,000। তো এটার অপশান দিয়েছে সি নাম্বার, সি নাম্বারের সঠিক আনসার 1,20,000 লিটার, ঠিক আছে। যদি না বুঝেন তাহলে কমেন্ট করে দেবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ভিডিও বানিয়ে। তো আপনারা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা টেটের প্রিপারেশান করছেন বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করছেন, তাদের কাছে পৌঁছে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো, প্রতিদিন সাথে থাকবেন।